নমস্কার, সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আলোচনার বিষয়বস্তু হলো শনি দশমভাবে থাকলে কি ফলাফল আসতে পারে। বিস্তারিত জানার আগে প্রত্যেককে বলবো, যদি কারো জন্মকুণ্ডলী বিষয়ক বা বাস্তুশাস্ত্র বিষয়ক কিংবা জোটক বিচার এছাড়া হস্তরেখা বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই পাশে থাকবেন। এবার আসি বিস্তারিত আলোচনায়। জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহ যদি দশমভাবে, অর্থাৎ যে ভাবটি তার কর্ম, পেশা, সম্মান এবং সমাজে অবস্থান নির্দেশ করে, সেইভাবে যদি শনি গ্রহ অবস্থান করে তবে তার ফলাফল হয় খুব গভীর এবং গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা ধীরে ধীরে এই ফল কি হয়, এর ভালো দিকও কিছু থাকবে, খারাপ দিকও কিছু থাকবে। ভালো দিক বলতে, যদি শনি গ্রহ দশমভাবে অবস্থান করে তবে জাতক বা জাতিকা সাধারণত খুব পরিশ্রমী, দায়িত্ববান এবং অধ্যবসায়ী, অর্থাৎ পড়াশোনায় ভীষণ মনোযোগী হয়ে ওঠে। তার কর্মক্ষেত্রে সাফল্য আসবে খুব ধীর গতিতে, কিন্তু তা ভীষণ স্থায়ী হবে। এছাড়া দীর্ঘ অধ্যায় বসা বা পড়াশুনো করা এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে জাতক বা জাতিকা সরকারি চাকরি, প্রশাসনিক বিভাগ, ইঞ্জিনিয়ারিং বা স্থায়ী কোনো পেশায় আরও উন্নতি বা সফলতা বা সাফল্য লাভ করবে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সম্মান, খ্যাতি এবং সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে। তার জীবনে চলার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যদিও একটু দেরি হবে, কিন্তু এই দেরি হলেও তার সিদ্ধান্ত হবে খুব হিসেবি ও বাস্তবধর্মী। কাজের ক্ষেত্রেও সে খুব নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করবে। এবার আসি অশুভ ফল। শনি দশমভাবে থাকলে জাতক জাতিকার ক্ষেত্রে কি সমস্যা হয়? এই দশমভাবে অবস্থানকালে শনি গ্রহ যদি তারা পীড়িত বা খারাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা নিচু স্থানে অবস্থান করে থাকে, তবে জাতক বা জাতিকার জীবনে চাকরি, ব্যবসা এই সমস্ত বা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠাতা অনেক ধীর গতিতে, অনেক দেরিতে বা উন্নতিতে বাধা তার জীবনে দেখা দিতে পারে। অর্থাৎ তার জীবন কষ্টময়, কর্মক্ষেত্রে কষ্টের হতে পারে। এছাড়াও যদি কোনো কর্মক্ষেত্রে থাকেন তবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া বাধ্যতামূলক হবে, এটাই আশা করা যায় এই যদি দশমভাবে শনি অবস্থান করে শনি যদি পীড়িত থাকে তবে। এছাড়াও সমাজে তার মানহানি বা দেরিতে খ্যাতি বা সুনাম আসতে পারে। কখনো অন্যের কারণে তার অসম্মান হতে পারে। সব দায়িত্ব তার নিজের ঘাড়ে আসতে পারে। এর জন্য তিনি নিজের জীবনের সুখ শান্তি বা বিরাম, যাকে বলি আমরা বিশ্রাম বা বিনোদন থেকে অনেক দূরে তাকে সরে থাকতে হবে। তার জীবনে শুধু পরিশ্রমী সঙ্গী হয়ে দাঁড়াবে। যদি শনি গ্রহ নিজ রাশিতে মকর, কুম্ভ বা উচ্চ রাশিতে তুলাতে থাকে তবে কিন্তু ফল কিন্তু ভীষণ শুভ বলে আশা করা যেতে পারে। এছাড়া যদি চন্দ্র বা সূর্যের সঙ্গে অশুভ যোগ তৈরি করে শনি গ্রহ, তবে তার জাতক বা জাতিকার মানসিক চাপ ও কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। দশম ভাবের অধিপতি ও শনির দৃষ্টি বিচার করতে হলে সম্পূর্ণভাবে দশম ভাবের অধিপতি এবং শনির দৃষ্টি বিচার করে সম্পূর্ণভাবে ফলাফল আরও পুঙ্খানুপুঙ্খ জানা যাবে। পরবর্তী ভিডিওতে আমরা এই আলোচনা আরও করব। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।